আসসালামু আলাইকুম। শীতকালীন সবজি মানে ফুলকপি তো ঘরে আসবেই। ফুলকপি তো অনেকভাবেই রান্না করে খেলাম, তাই ভাবলাম আজকে একটু পায়েস বানিয়ে খাই। যেই কথা সেই কাজ, চটজলদি একটা ফুলকপি নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে গ্রেট করে নিলাম। আমি ফুলকপির ফুলটাই নিয়েছি আর ডাঁটিটা ফেলে দিয়েছি। ফুলকপির যে ফুলটা নিয়েছি সেটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দিয়েছি কারণ ফুলকপি একটা গন্ধ আছে, অনেকে পছন্দ করে অনেকে করে না। যাতে গন্ধটা না বেরোয় তার জন্য আমি এখানে তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে পানিটা একটু গরম হওয়ার পরে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করা ফুলকপি আমি একটা পাত্রে ঝরিয়ে নেব, আর তেজপাতাগুলো এক একটা করে ফেলে দেব। আমি পুরোটা পানি ঝরিয়ে ফেলবো, কারণ আমি এখানে পানি দিচ্ছি না আলাদা করে, এই জন্য আমি একটু ঝরিয়ে রেখে দেব। তারপরে নিয়ে নিলাম 1 কেজি দুধ, নিয়ে ভালোভাবে জাল করে নিলাম। একটু জাল হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দিলাম 2টা এলাচ, একটা ডালচিনি, দিয়ে আর একটু ভালোভাবে জাল করে নিলাম। আমার জাল করা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কিশমিশ। কিশমিশ আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমি কিশমিশ খেতে অনেক পছন্দ করি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যেহেতু আমি একটু মিষ্টি পছন্দ করি তাই চিনিটা আমি একটু বেশি করেই দিয়েছি। তারপরে দিয়ে দেবো বাদাম। বাদামটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি যেহেতু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তাই বেশি জাল করব না। ফুলকপিটা টেনে আসলেই আমি বন্ধ করে দেবো জাল। আমি এখানে চুলোর আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, যাতে দুধটা টেনে আসে। আমার মতো কে কে ফুলকপির পায়েস বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা ফুলকপি পছন্দ করেন না তারা অবশ্যই এইভাবে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।